नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण विद पियाली चैनेले आमी पियाली आछि। आज के आपनादेर साथे शिव पुराण पाठ करे शोनाচ্ছি। प्रिय श्रोता बंधुरा आजकेर आलोच्य विषय शिव पुराणेर ज्ञान संहिता अर्थात प्रथम संहिता ज्ञान संहिता त्रयोदश अध्याय, जेखाने बला हच्छे जे पार्वतीर तपस्या वृद्ध ब्राह्मणेर बेशे शिवेर आगमन। एई जे देवी पार्वती যখন তপস্যায় মগ্ন হয়েছিলেন সেই সময় বৃদ্ধ ব্রাহ্মণের বেশে কে এসেছিলেন? মহাদেব তখন আগমন ঘটেছিল। এই পুরো ঘটনাটি অর্থাৎ এই যে পুরো তাৎপর্য আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। শুনতে থাকবেন শিবপুরাণ। মহেশ্বরের কথায় দেবতাগণ তাকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেলেন। আর শিব তখন এক থুরথুরে ব্রাহ্মণ বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ধরে পার্বতীর তপস্যা ক্ষেত্রে উপস্থিত হল। অতিথিকে দেখে পার্বতী অভ্যর্থনা জানিয়ে ফলাধির দ্বারা তার সেবা ও পুষ্পাদি দিয়ে তার চরণ বন্দনা করলেন। অর্থাৎ মহাদেব দেবী পার্বতী পরীক্ষা করবার জন্য তখন এক থুরথুরে বৃদ্ধের রূপ নিয়ে তখন কিন্তু দেবী পার্বতীর কাছে উপস্থিত হয়েছিলেন। ব্রাহ্মণ বেশে শিব তখন পার্বতীকে জিজ্ঞাসা করলেন, দেবী তোমার এই আশ্রমে জল ও পুষ্পাদি ফলাদি পরিপূর্ণ, কিন্তু এই নবীন বয়সে শরীরকে ক্ষীণ করে কঠোর তপস্যা করছো কেন? তোমার রূপ ও যৌবন দেখে সমস্ত দেবতারাই তো বরদান করতে পারে। তখন সে বৃদ্ধ ব্রাহ্মণ অর্থাৎ মহাদেব তখন প্রশ্ন করলেন, হে দেবী, তুমি এই যে কঠোর তপস্যা কেন করছো? তোমার রূপ ও যৌবন দেখে সমস্ত দেবতারাই তোমাকে কিন্তু বরদান করতে পারে। পার্বতী তখন লজ্জায় নিজ মুখে কিছু না বলে এক সখীর দ্বারা ব্যক্ত করলেন, হে ব্রাহ্মণ, আমার সখী দেবাদিদেব মহেশ্বরকে প্রতিরূপে পাওয়ার জন্যই এই ঘোর তপস্যা করছে। এই সখী প্রথমে তার সৌন্দর্যের পরশা সাজিয়ে শিবের আরাধনা করছিলেন, কিন্তু মদন মোহনকারী শিব রূপের বশীভূত নহে। তখন দেবর্ষি নারদের পরামর্শে কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন। ব্রাহ্মণ বেশে শিব ও পার্বতীকে তখন বললেন, হে তাপসী, অর্থাৎ সেই যে ব্রাহ্মণ বেশে মহাদেব পার্বতীকে বললেন, হে তাপসী, অর্থাৎ যে তপস্যা করছে তাকে এখানে তাপসী বলা হচ্ছে। এ কথা কি ঠিক? তুমি কি সত্যি মহাদেবের সাধনা করছো? তাকে কি প্রতিরূপে পেতে চাও? পার্বতী বললেন, ঠিক তাই। সখী যা বলল তা এতটুকু মিথ্যা নয়। আমি আমার মন ও বাক্যের দ্বারা সেই শিবকে প্রতীকতে বরণ করেছি, কিন্তু না পাওয়ার জন্য তপস্যায় বসেছি। তাই বলছেন ব্রাহ্মণ। এবার কি বলছেন? ব্রাহ্মণ বলছেন, এত দেবতা থাকতে তুমি এক বৃদ্ধ জটাজুটধারী সহায় ও সম্বলহীন ব্যক্তিকে প্রতিরূপে চাইছ। কাঞ্চন ফেলে কাঁচকে গ্রহণ করতে চলেছ। চন্দন পরিত্যাগ করে পঙ্কজকে শরীরে লেপন করতে চাচ্ছ। হাতিকে ত্যাগ করে বলদকে বাহন করবার সিদ্ধান্ত নিয়েছ। এ তোমার যথার্থ হয়নি। তোমার এই চিন্তাধারা সবই ভুল। হে কমল নয়নী, তুমি কোথায়? আর সেই জটা বক্লধারী শঙ্করী বা কোথায়? এই কথাকে বলছেন স্বয়ং মহাদেব বলছেন দেবী পার্বতীকে। এরপর কি বলছেন? তোমার মুখ কেমন সুন্দর চাঁদের মতো, আর সেই শিব 5 মুখ। তুমি চন্দন মাখো আর শিব মাখে ছাই।
তোমার আত্মীয়রা সবাই দেবতা, আর শিবের আত্মীয়রা কারা জানো? সবাই ভূত ও পিশাচ এর দল। সে সর্বদাই বনে বনে ঘুরে বেড়ায়, শ্মশানে শুয়ে থাকে। তার সঙ্গে তোমার মোটেই মানাবে না। তুমি তার কামনা ত্যাগ করো। এই কথা স্বয়ং মহাদেব বলছেন দেবী পার্বতীকে, যে তুমি কত সুন্দর, আর সেখানে শিব কেমন। সুতরাং তুমি এই যে মহাদেবকে পাওয়ার যে বাসনা, সেই বাসনা নিজের অন্তরে থেকে ত্যাগ করো। এই কথা স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে বলছেন তার পরীক্ষা নেওয়ার জন্য। ব্রাহ্মণের মুখে এমন শিব ও নিন্দা শুনে পার্বতীর ক্রোধের সঙ্গে বললেন, হে ব্রাহ্মণ, তুমি মহেশ্বরের সম্পর্কে কিছুই জানো না। তুমি এক পাপিষ্ঠ নরাধম, তাই শিব নিন্দা করছো। আমার মনে হয় তুমি এক দ্রুত ব্রাহ্মণের বেশ ধরে আমার কাছে এসেছো। শিব হচ্ছে পরম মঙ্গলময়। তিনি ত্রিগুণাতীত এবং কখনো নির্গুণ হয়, আবার কখনো কখনো সগুণ। তিনি সদাশিব, সকল বিদ্যার অধিষ্ঠাতা। তিনি মৃত্যুকে জয় করে নাম নিয়েছেন মৃত্যুঞ্জয়। তাহলে মহাদেব এই যে মৃত্যুকে জয় করেছেন, তাই তার আরেক নাম মৃত্যুঞ্জয়। এই কথা দেবী পার্বতী তখন সেই ব্রাহ্মণকে বলতে লাগলেন। অতি ক্ষোভের সঙ্গে কথাগুলো পার্বতীর সখীরা বললেন, চলো সখীরা, এই শিব নিন্দুকের মুখ থেকে আমি আর দর্শন করতে চাই না। এই বিপ্রের মুখের শিব নিন্দা যে শুনবে তার পাপ হবে। এই কথা তখন দেবী পার্বতী বলতে লাগলেন, এই এখনই শিব নিন্দা করছে, এখান থেকে পালিয়ে যাই চলো। এ কথা শুনি দুই সখীর সঙ্গী পার্বতী সেই আশ্রম ছেড়ে চলে যাবার জন্য যেই মাত্র উঠে দাঁড়িয়েছেন, তখনই সেই ব্রাহ্মণ সাক্ষাৎ শিব মূর্তি ধারণ করে পার্বতীর হাত ধরে ফেললেন। বললেন, প্রিয়ে, তুমি আমাকে ছেড়ে যাবে কোথায়? আমি তোমার ব্যবহারে ও ভক্তিতে প্রসন্ন হয়েছি। কি বর চাও? যা চাইবে তাই দেব। তোমাকে আদিও কিছু নেই। আমি শুধু তোমার আরাধ্যা নই, প্রেমের কৃতদাস। এই কথাকে বললেন মহাদেব স্বয়ং বললেন, চলো এখন আমার গৃহে ফিরে যাই। তখন পার্বতী তাকে প্রণাম করে বললেন, আমি আপনার আজ্ঞাতে পিতৃগৃহে যাচ্ছি। কীর্তিমান পুরুষেরা যেভাবে বিবাহ করে, সেই রীতিতেই আপনি আমাকে বিবাহ করে গৃহে নিয়ে যাবেন। তখন দেবী পার্বতী এই প্রস্তাব দিলেন যে, যেভাবে সকলে বিবাহ করে পতিগৃহে নিয়ে যায়, আপনিও সেইভাবে আমাকে বিবাহ করে আমাকে প্রতিগৃহে নিয়ে যাবেন। শিব বললেন, তাই হবে। এই কথা বলে শিব সঙ্গে সঙ্গে অন্তর্হিত হলেন। সাধনার সিদ্ধি লাভ করি পার্বতী ফিরে গেলেন হিমালয়ের গৃহে। অর্থাৎ পার্বতীর তাহলে সাধনার সিদ্ধি লাভ হলো এবং পার্বতী পুনরায় তার পিতৃগৃহে ফিরে গেলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে জ্ঞান সংহিতা অর্থাৎ শিবপুরাণের জ্ঞান সংহিতার 13 অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 14 অধ্যায়ে কি বলছেন, কি আছে 14 অধ্যায়ে? হর পার্বতীর সংবাদ। আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শিবপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণের 14দশ অধ্যায় হর পার্বতীর সংবাদ। মহেশ্বর এখন পার্বতীকে বিবাহ করবার জন্য উদ্গ্রীব, কিন্তু এ বিষয়ে ঘটক তো প্রয়োজন। তিনি তখন সপ্তর্ষিদের স্মরণ করলেন। তারা সকলে এসে হাজির হলেন শিবের কাছে। সেই সপ্তর্ষির সঙ্গে আসলেন অরুন্ধতী। মহেশ্বরকে প্রণাম পূর্বক সবাই বললেন, হে দেবাদিদেব মহাদেব, কি প্রয়োজনে আমাদের আপনি স্মরণ করছেন? আপনি আমাদের আদেশ করুন, সেই আদেশ পালন করে আমরা সৌভাগ্য লাভ করি। অর্থাৎ এই যে ঘটক, এই যে বিবাহ হবে, বিবাহের জন্য তো ঘটকের প্রয়োজন। তাহলে দেবী পার্বতী এবং মহাদেবের ঘটক কারা হলেন? সপ্তর্ষি এবং অরুন্ধতী। তাদেরকে মহাদেব তখন আদেশ করলেন, কি বললেন? তখন ঋষিদের শ্রদ্ধাপূর্ণ কথায় শিব খুব খুশি হয়ে বললেন, হে পূজ্য পাদ ঋষিগণ, বর্তমানে আমি গিরিরাজ কন্যা পার্বতীকে বিবাহ করতে অভিলাষী হয়েছি। কাজেই আপনারা ঘটক রূপী গিরিরাজের গৃহে গিয়ে উক্ত কার্যটি সম্পূর্ণ করতে আগ্রহী হন। তাহলে মহাদেব বলছেন যে আমি গিরিরাজ কন্যা পার্বতীকে বিবাহ করতে চাই, আপনারা সেখানে গিয়ে প্রস্তাব দিন। শিবের মনোবাসনা পূরণ করবার জন্য অরুন্ধতী, সপ্তর্ষি অরুন্ধতী হিমালয়ের নগর দেখতে দেখতে বহু প্রশংসার সহিত গিরিরাজের ভবনে উপস্থিত হলেন। হিমালয়ের নিজের প্রাসাদ থেকে দেখলেন যেন সাতটি সূর্য একই সঙ্গে তার গৃহে দিকে আসছেন, এবং এমন জ্যোতিষ্মান সেই ঋষিগণ পত্নী মেনকাকে ডেকে বললেন, আমাদের জীবন ধন্য হলো। আমরা গৃহস্থ কাজেই এই অতিথিদের সেবার ব্যবস্থা করো, যেন কোনো রূপে ত্রুটি না হয়। প্রাসাদ সম্মুখে ঋষিগণ উপস্থিত হলে গিরিরাজ স্ত্রী সঙ্গে বাইরে এসে দণ্ডবত প্রণাম জানিয়ে গৃহের ভিতর গিয়ে নিয়ে গেলেন। পবিত্র আসন দিতে বসতে বললেন এবং তারপর নানাবিধ আহার যে তাদের করালেন পরিতৃপ্তি করে। অনন্তর সেই যে সপ্তর্ষিগণ আপনাদের আগমনে আজ আমার গৃহ ধন্য হলো। আপনাদের পবিত্র স্পর্শ আমাদের জীবন ধন্য হলো। এই কথা কে বলছি? এই কথা বলছে গিরিরাজ। এখন আপনারা আমাকে সেবক জ্ঞানী আদেশ করুন, আমি এখন কি করব? গিরিরাজের কথা শুনে ঋষিগণ মহেশ্বরকে স্মরণ করে তাকে বললেন, হে গিরিরাজ, আপনি ধন্য, মহাভাগ্যবান। আপনি স্বয়ং শিবের কৃপা পেয়েছেন আপনার কন্যা। তাতে আপনার রাজবংশ হবে উজ্জ্বল। তিনি আপনার কন্যাকে বিবাহ করতে চান। শিব জগৎ গুরু, তাই এখানে কি বলছেন? শিব হচ্ছে জগৎ গুরু। সেই শিবের প্রাসাদে আপনার কন্যা জন্মগতা হবেন। সেই শিবকে কন্যা দান করুন। সেই কন্যার গর্ভে যে সন্তান জন্মাবে তার দ্বারা অসুর বধ হবে, তাতে দেবতারা উপকৃত হবে। এই কথা তখন সেই সপ্তর্ষি ঋষিগণ বললেন। এরপর কি বলছেন দেখুন,
বলছেন, ঋষিদের মুখে শিবের এই অভিলাষ শ্রবণ করে মনের আনন্দে গিরিরাজ পার্বতীকে বললেন, মহেশ্বর যদি আমার কন্যাকে গ্রহণ করেন তাহলে সে তো আমার মহাভাগ্য। গিরিরাজ তখন এই কথা বললেন সে সপ্তর্ষিদের। ঋষিগণ বললেন, আপনার কন্যা কোথায়? তাকে নিয়ে আসুন, আমরা সেই জগৎ মাতাকে দর্শন করি আজ নিজের জীবনকে সার্থক করে চাই। একথা শুনে গিরিরাজ তখন পার্বতীকে নানা অলঙ্কারে সাজিয়ে তাদের সামনে নিয়ে এলেন। তারপর বললেন, হে ঋষিগণ, আমার এই কন্যাকে আপনার আশীর্বাদ করুন, এর নাম পার্বতী। ঋষিগণ বললেন, উনি আমাদের মা, বিশ্বজয়ী, বিশ্বময়ী, জগৎ জননী হবেন আমাদের কন্যা। পার্বতী দেবীর শুভ কামনা করি আজ আমরা বলে যাই, ওনাদের দাম্পত্য জীবন সুখের হোক। গিরিপত্নী মেনকা মা সমস্ত শ্রবণ করে চোখের জল আর ধরে রাখতে পারছেন না। তা দেখে অরুন্ধতী বললেন, আপনি পরম সাধবী, পতিব্রতা, এই জগতে ধন্যা। আপনার কন্যা নিজ গুণে মহেশ্বরের মন হরণ করেছে, সে অনন্যা, আপনি কাঁদবেন না গিরিরানী। এই কথাকে বলছেন অরুন্ধতী। এই কথা বলে তিনি হলুদ আর কুমকুম দিয়ে মেনকার চোখের জল মুছিয়ে দিলেন। অনন্তর ঋষিগণ সঙ্গে সঙ্গে চতুর্থ দিন বিবাহ লগ্ন স্থির করে সানন্দে গিরিরাজের কাছে বিদায় নিয়ে মহেশ্বরের নিকটে চলে গেলেন। সমস্ত কথা জ্ঞাপন করলেন। তারপর শিব বললেন, আপনারাই এই বিবাহের পৌরোহিত্য করবেন, সেই সঙ্গে আপনারাই প্রত্যেকেই সমস্ত শিষ্যদের নিয়ে আসবেন। এরপর ঋষিগণ শিবকে প্রণাম করি যার নিজ বাসভবনে চলে গেলেন। তখন মহেশ্বর মহাকাশীতে ছিলেন। তখন মহেশ্বর কোথায় ছিলেন? মহাকাশী ধামে ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিব পুরাণের 14দশ অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 15দশ অধ্যায় কি আছে? শিবের বিবাহের উদ্যোগ অর্থাৎ মহাদেবের এই যে বিবাহ অভিযান। আশা করছি তা আপনাদের সাথে তাৎপর্য ব্যাখ্যা করে শোনাবো। খুবই ভালো লাগবে, শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শিব পুরাণের জ্ঞান সংহিতার 15দশ অধ্যায় শিবের বিবাহ উদ্যোগ যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শিবের বিবাহের উদ্যোগ। কি বলছেন ভগবান? সমস্ত ব্যাপার অবগত হই শিব তখন আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাহের অনুষ্ঠানের উদ্যোগ করবার জন্য কৈলাস পর্বত থেকে গমন করলেন। স্মরণ করলেন দেবর্ষি নারদকে। সত্বর উপস্থিত হয়ে দেবর্ষি সমস্ত ঘটনা শুনে খুব খুশি। এবার মহেশ্বর দেবর্ষিকে দায়িত্ব দিলেন ত্রিভুবন ঘুরে ঘুরে সবাইকে নিমন্ত্রণ করবার জন্য। বলবেন, ব্রহ্মা বিষ্ণু দেবগণ থেকে যক্ষ গন্ধর্ব কিন্ন সিদ্ধ মুনি ঋষি কেউ যেন বাদ না পড়ে। এও বললেন, যারা আমার বিয়েতে আসবেন না তারা আমার আত্মীয়
দ্বিতীয় নন। অর্থাৎ মহাদেব তখন এই যে নিমন্ত্রণের দায়িত্ব কাকে দিলেন? দেবর্ষি নারদকে দিলেন এবং সবাইকে নিমন্ত্রণ করবার জন্য অনুরোধ করতে বললেন এবং সবাইকে নিমন্ত্রণ যাতে করে দেবর্ষি নারদ সে কথা বললেন। গোলাকেতে তুমি ঋষি যাইবে প্রথমে, যাইয়া করিবে প্রথমে মহাবিষ্ণুর শোনে, তাহাকে জানাইবে আমার নিমন্ত্রণ, সুমধুর বিনয়ে বলিবে বচন, কৈলাসনাথ মহেশ্বর গিরিরাজ কন্যারে আয়োজন করিয়াছে বিবাহ করিবারে। অর্থাৎ কি বলছেন যে গোলকে যাবেন। এরপর বলছেন আপনার যেতে হবে, আছে নিমন্ত্রণ, দেবর্ষিরও যাবেন তারও মতে ত্রিভুবনে। তাহলে বলছেন যে শুনুন নারদমণি, আপনি আগে গোলকে মহাবিষ্ণুর সঙ্গে দেখা করে তাকে বিনয়ের সহিত আমার বিবাহ নিমন্ত্রণ জানাবেন। সেখানে থেকে যাবেন ইন্দ্রলোকে, তারপর চন্দ্রলোকে, তারপর মর্ত্যভূমিতে যত ঋষি রাজা মহারাজা আছে তাদেরকে জানাবেন, আহ্বান করবেন। দেবর্ষি তখন বিনা যন্ত্র বাজিয়ে নিমন্ত্রণে বাহির হলে। এখন একটা সুন্দর ছড়া রয়েছে, এখানে বলছে যে নারদ তখন আনন্দেতে বিনা যন্ত্র ধরে, জয় মহেশ্বর জয় নারায়ণ হরে, হরে মুরারি মধু কৈটস্য ভরারে, গোপাল গোবিন্দ মুকুল সৌরে, জয় ভোলানাথ জয় গিরিরাজ, জয় নারায়ণ জয় জগদীশ হরে। গোলকে মহাবিষ্ণুর সঙ্গে দেখা করে তাকে আমন্ত্রণ পূর্বক নারদ গেলেন ব্রহ্মার সহিত সাক্ষাৎ করতে। সেখানে থেকে ইন্দ্রলোকে, তারপর চন্দ্রলোকে, তারপর মর্ত্যভূমি ও সর্বশেষ পাতাল ভূমিতে ত্রিভুবনের সবাইকে আমন্ত্রণ জানিয়ে ফিরে এলেন শিবের কাছে। ত্রিভুবনে শিব ভক্তগণ শিবের সেবায় অভিলাষী হয়ে তার জন্য বহুতর উপহার পাঠিয়েছেন। গান্ধর্ব ও অপ্সরাগণ এসে গীত বাদ্য নৃত্য শুরু করলেন। মাতৃকাগণ শিবকে সাজাতে বসলেন, সানাইয়ে সুর বাজাতে লাগলেন মিলন মধুর স্বরে। তাহলে এখানে কি বলছেন? এরপর কি আছে? শিবের বিবাহ সজ্জায় কি আছেন দেখুন। মহাদেবের বেশভূষা, শিবের বেশভূষা ছিল স্বতঃস্নিগ্ধ, সেজন্য তার নতুন বেশের কিন্তু কোনোই প্রয়োজন ছিল না। তবু মাতৃকাগণ সেই শিবের প্রীতির জন্য নানা ভূষণে সাজিয়ে দিলেন। চাঁদ হলেন তার মুকুট, কপালে তৃতীয় চক্ষুটি তিলক দিয়ে সাজিয়ে দিলেন। কানের কুণ্ডলটি যেমন ছিল তেমনই রইল। তার গায়ের যে ভস্ম নিল চন্দনের রূপ। সর্পগুলো মাথার মণিময় অলঙ্কারে পরিণত হলো। তাহলে মহাদেবের বিবাহের সজ্জা কেমন ছিল আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো পঞ্চদশ অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ ১৬শ অধ্যায় শিবের বিবাহ যাত্রা। আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, জ্ঞান সংহিতা শিব পুরাণের ১৬শ অধ্যায় শিবের বিবাহ যাত্রা কি বলা হচ্ছে। শিবের সঙ্গীগণ নানা পোশাকে পরিচ্ছন্ন হয়ে সজ্জিত হয়ে নানান বাদ্য বাজাতে লাগলো। ব্রহ্মা বিষ্ণু আদি দেবতা ও ঋষিগণ শিবের বরযাত্রী হয়ে কৈলাসে এসে উপনীত হলেন।
গঙ্গা ও সাগর দিব্য রূপ ধারণ করে এসেছেন। গান্ধর্ব চারণ সিদ্ধ কিন্নর সবাই এসেছেন মহানন্দে। নানান বাদ্য লাগলো বাজাতে শিবের প্রিয়জন। এসেছেন কৈলাস বরযাত্রী ব্রহ্মা আদি দেবগণ। ঋষিগণ সবে চামর চুলায়, মুখে তাদের বেদ গান। মহেশ্বরের বিবাহ লাগি আজ তাদের অভিযান। অনন্তর শুভ লগ্নে সবাই কৈলাস থেকে বের হলেন হিমালয়ের গৃহে যাবার জন্য। শিব ও দেবতাগণকে আগে আগে যেতে বললেন। কত শত রকমের বাদ্য বাজছে, কত রকমের বাজি পোড়ানো হচ্ছে, তার কিন্তু তুলনা নেই। এরকম বড় যাত্রীর অতুলনীয় শোভাযাত্রা কেউ কখনো দেখেননি। এদিকে গিরিরাজ ও হিমালয় তার আত্মীয় স্বজন নিমন্ত্রণ জানিয়ে বন্ধু বান্ধব গণ সাহায্য বিধিমত মণ্ডপাদি তৈরি করিয়েছেন। বিভিন্ন তরুণ রং বেরঙের পতাকা, ফুলের মালা ও বহু ধরনের গাছের ছাল দিয়ে সাজানো হয়েছে। সেই হিমালয়ের গৃহে এমন শোভা বর্ণনা করা কোনো মানুষের সাধ্য ছিল না। অনন্তর গিরিরাজ কন্যা সম্প্রদানের জন্য উমাকে স্নান করিয়ে নানা অলঙ্কারে ভূষিত করলেন। তিনি সমস্ত আয়োজন সম্পূর্ণ করার পর গন্ধমাদন আর এক ভৃত্যকে পাঠিয়ে দিলেন শিবকে তাড়াতাড়ি আনয়ন করবার জন্য। তাহলে এদিকে দেখুন গিরিরাজ কি করছে, নিজের কন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবার জন্য গিরিরাজ হিমালয় কত সুন্দরভাবে সাজিয়েছেন। গিরিরাজের গৃহ নানা রকম ফুল পুষ্পাদি দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। এদিকে দেবী পার্বতীকেও নানান অলঙ্কারে ভূষিত করা হয়েছে, অর্থাৎ সাজানো হচ্ছে। সংবিধায় তথা সর্বং প্রেরণং গন্ধমাদনাম। এবার বর আসবে, তার কন্যার জীবনে শুধু নয় সমগ্র কৈলাস ধন্য হবে, এই প্রতীক্ষায় রইলেন গিরিরাজ তার আত্মীয় স্বজনদের নিয়ে। এমন সময় দেবাদিদেব মহাদেব তার বরযাত্রীদের নিয়ে গিরিরাজের ভবনের সামনাসামনি উপস্থিত হলেন। সেই মহাশব্দ কানে আসতেই গিরিরাজ হিমালয় আবেগ ভরা হৃদয়ে সদল বলে মহেশ্বরের অগ্রে গিয়ে উপনীত হলেন। শিবের দলবল দেখে হিমালয় বাসীরা বিস্মিত ও শিহরিত হয়ে শঙ্খ উলধ্বনি দিতে লাগলেন। চারিদিকে তোড়জোড়, সবাই উলধ্বনি হয়ে বলতে লাগলেন, বর এলো ওই শাক বাজারে, উলধ্বনি দে সবে, আজ রাতেতে হর পার্বতীর শুভ বিয়ে হবে। উলু দেখো এও তেরা সব কাজে সুর ধরো, মহেশ্বর এলো রে আজ গিরিরাজের ঘরে। মা মেনকা আর বেরিয়ে দেখবি যদি আয়, জামাই তোমার এসেছে হেতায় ভস্ম মাখা গায়ে। তাহলে এখানে মহাদেবের কি বেশভূষা হচ্ছে। এভাবে গিরিরাজ আর শিব দলের মিলন, সে এক অপরূপ শোভা। ক্রমশ বরযাত্রীর দল এগিয়ে চললেন শিব ও রাজের অর্থাৎ গিরিরাজের গৃহে প্রায় কাছাকাছি এসে পড়েছে। গিরিভার্ষ মেনকা বহু প্রতীক্ষা করে আছেন তার মেয়ে উমার কেমন সুন্দর শিবের গলায় মালা দেবে। সে এতদিন কঠোর তপস্যা করে করে কেমন ফল লাভ করল। তাই মেনকা দেবর্ষি নারদকে নিয়ে প্রাসাদের ছাদের ওপরে উঠলেন। অন্তর্যামী শিব
মেনকার মনের ভাব জানতে পেরে যাতে তার বুদ্ধিভ্রম হয় তেমন রূপ দেখাবেন, এই সিদ্ধান্ত তখন নিয়েছে মহেশ্বর। এরপর কি আছে দেখুন, এরপর বলছেন যে মেনকা দেবতাদের সুশোভন দল দেখে আনন্দে আকুল হয়ে ভাবতে লাগলেন, এদের অধিনায়ক শিব না জানি কতই সুন্দর হবে। তখন দেবী পার্বতীর মাতা মেনকা এই কথা ভাবতে লাগলেন। সেই শোভাযাত্রার সামনে সামনে চলছে গন্ধর্ব গণ, সবাই দিব্য বস্ত্রালঙ্কার ও সজ্জিত, সবাই নানান বাহনে চড়ে আসছেন, কত বাজনা, অপ্সরা, কত রকমের নৃত্য। সেই গন্ধর্বদের নায়ক বিশ্বা বসুকে দেখে মেনকা খুবই খুশি। মনে মনে ভাবলেন, ইনি সেই শিব, আমার জামাই হবেন। তখন দেবর্ষি নারদ বললেন, ইনি দেবতাদের একজন গায়ক। দেবর্ষির কথা শুনে মেনকা মনে মনে ভাবলেন, সেই শিব এর চেয়ে হয়তো রূপে শ্রেষ্ঠ হবে। তারপর এলেন যক্ষের দল, তাদের অধিপতি কুবের। তাহলে যক্ষের দলের অধিপতি কে ছিল? কুবের। তার সৌন্দর্য দেখে মেনকা শঙ্করকে মনে করলেন, কিন্তু নারদমণি বললেন, এই যক্ষরাজ কুবের। তারপর এলেন বরুণ, তার সৌন্দর্যের পূর্বের সবার থেকে আরো অধিক, আর তার দল বলের তুলনা হয় না। মেনকা এবার স্থির সিদ্ধান্ত করলেন, উমার জীবন সার্থক হবে এই শিবকে পেয়ে। কিন্তু নারদের কথায় তিনি আবার অবাক হলেন। পরম শোভাযাত্রা করে যমরাজ ছিলেন। তারপরে এখন কি আসলেন? যমরাজের আগমন হলেন। বরুণকে থেকেও যমের শোভা ছিল দ্বিগুণ, কিন্তু তিনি শিব নয়। নারদের কথা শুনিয়ে মেনকা আবারও অবাক হয়ে গেলেন। তিনি ভাবছেন, শিব কেমন সুন্দর তিনি সেজেছেন। এই কথা মেনকা তখন চিন্তা করলেন, তখন আমার উমা তাহলে আচ্ছা বর লাভ করবে। উমার কপাল কি দারুণ ভালো। এভাবে ক্রমে ক্রমে পথ ঘাট আলো আরো কত দেবতা, ইন্দ্র, তারপর সূর্যদেব, তারপর আরো আলো ঝলমল পোশাকে সজ্জিত হয়ে এলেন চন্দ্রদেব, তার পেছনে ব্রহ্মা। মেনকা তার রুদ্র মনে করলেন। নারদ বললেন, আগের জন ছিল ইন্দ্র, তারপর এলেন সূর্যদেব, তার পেছনে চন্দ্র ও ব্রহ্মা, তারপর এলেন বক্ষে শ্রীবহৎ সচিব, শঙ্খ চক্র গদা পদ্মধারী কমল লোচন লক্ষ্মীপতি বিষ্ণু। তারপর কে এলেন? বিষ্ণুদেব, তার লাবণ্য কোটি কোটি মদনের সমতুল্য। তার রূপ দেখে মেনকার আর কোনো সন্দেহই হলো না, ইনি মহেশ্বর। তিনি ভাবছেন, আমার কন্যার ভাগ্যের সীমা নেই। কিন্তু আবারও নারদের মুখে সেইমাত্র শুনলেন যে তিনি স্বয়ং লক্ষ্মীপতি নারায়ণ। অবাক হয়ে গেলেন মেনকা। বললেন, যার বড় যাত্রী এমন, তাহলে সেই শিব আরো কতই না সুন্দর। এই কথা মেনকা তখন চিন্তা করলেন। নারদ বললেন, আপনি সত্যিই বলেছেন, তিনি এদের অপেক্ষায় অত্যন্ত সুন্দর, তার রূপের তুলনা নেই, তিনি অবসর্ণনীয়। তারপর ভৃগু আদি মুনিগণ সকলেই আনন্দে আসছেন, সবার মুখে বেদধ্বনি। তাদের মধ্যে দেবগুরু বৃহস্পতি, তাকে দেখে মেনকা ভাবলেন, ইনি মহেশ্বর।
কিন্তু নারদ বললেন, ইনি শিব নহে, ইনি হলেন দেবগুরু বৃহস্পতি। মেনকা নারদের মুখে কথা শুনে ভাবলেন, যিনি যিনি জগতের সার তাকে তো দেখলাম, কিন্তু এই বৃহস্পতি অপেক্ষায় শ্রেষ্ঠ যে শিব তিনি কেমন হবেন, এই কথা তখন মেনকা চিন্তা করতে লাগলেন। সেই সময় রুদ্র সেখানে উপস্থিত হলেন, অর্থাৎ সেই সময় তখন কে উপস্থিত হলেন? রুদ্র। নারদ বললেন, এই যে ইনি হলেন মহেশ্বর, আপনার ভাবি জামাই। সেই সঙ্গে তিনি অঙ্গুলির দ্বারা শিবের অনুচরদের প্রধানগণের নাম বলে বলে দেখিয়ে দিচ্ছেন যত সব ভূত ও প্রেত আর পিশাচের দল। তাহলে মহাদেবের সঙ্গে কারা এসেছিলেন? ভূত, প্রেত আর পিশাচের দল। তাহলে নারদ মুনি সে পিশাচের দলের বর্ণনা কিভাবে দিচ্ছেন? কারণ মুখ বাঁকা, ঠোঁট চেরা, কেউ কদাকার কৃষ্ণবর্ণ ভয়ঙ্কর, কেউ খোড়া, কেউ উপরের দিকে পা দিয়ে হাঁটছে, কারোর মূলর মতন দাঁত আর কুলোর কানের মতন কান, আবার কেউ কাটার মতো চোখ, কেউ বাজাচ্ছেন করতালি, কেউ সিংহা, আবার কেউ ডমরু, যাতে মেনকা ভীত হয়ে এমন ব্যবহার করছে তারা। মেনকার তাদের দেখে খুব ভয় পেয়ে গেলেন, মন তার হয়ে উঠল চঞ্চল। তারপর সেই সব ভূত ও পিশাচদের মধ্যে 5 মাথা, 3 চোখ, 10 হাত বিশিষ্ট ভস্ম মাখা বাঘ ছাল পরা, হাতে পিনাক ও বিরাট দর্শন ও শিবকে দেখতে পেলেন। তিনি একটি ষাঁড়ের ওপরে চড়ে আসলেন। নারদ আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, ভালো করে দেখে নিন শিবকে, ষাঁড়ের ওপর কেমন শোভা পাচ্ছেন। সহসা চারিদিক থেকে ধ্বনিত হতে লাগলেন, পঞ্চমাথা পঞ্চানন ষাঁড়ের ওপর চড়ি, ভস্ম মেখে এসেছেন বাঘ ও ছাল পরি, গলায় তার সাপের মালা, মাথায় রুগ্ন জটা, পা দুটো তার বেজায় সরু, পেটখানি বেশ মোটা, ববম ববম ডমরু বাজায়, এ কেমন বর, ও পার্বতী কেমনই করিবি লো ওর ঘর। এই কথা তখন কে বলছে জাগলে? মেনকা। বরকে দেখে এবং 4 ধার থেকে এরকম কলগুঞ্জন শুনতে শুনতে মেনকার সেই ছিন্ন মূল দ্রৌম ইব পাপাত ধরণী তলে ঝড়ে কেমন যেন গাছ উপরে পড়ে যায়, তেমনি ভাবে পতিত হলেন সেই ছাদের ওপর থেকে। তখন দাসীরা জল ও পাখার বাতাস দিয়ে তার চেতনা ফিরালেন। সহসা চিৎকার করে বলে উঠলেন, উমা উমা। তখন দাসীরা, তুই কি করলি? তুই কি এর জন্য তপস্যা করেছিলিস? তোকে ধিক, আমাকেও ধিক। তারপর নারদকে বহু তিরস্কার করতে লাগলেন। নারদ, তুমি যত নষ্টের মূল। এই কথাকে বললেন মেনকা, অর্থাৎ দেবী পার্বতীর মাতা। আমার মেয়ের কানে তুমি না মন্ত্র দিলে সে এমন শিবের তপস্যা করত না। সেই সপ্ত ঋষিগণ কোথায় গেল? ওরে, তোরা বুড়ো হাবড়া ঋষিগুলিকে ধরে নিয়ে আয়। এখন দেবী মেনকা বললেন, ওদের গোপ দাড়িগুলো ছিঁড়ে লন্ড ভন্ড করে দিই। আর বশিষ্ঠের পত্নী সেই অরুন্ধুটিটাই বা কোথায়? সে তো ভালো মন্দ দুটি কথা বলতে পারত। সেই শিবের রূপের নাই প্রশংসায় করে গেল। আর তার চোখ বুঝি অন্ধ ছিল? কানা চোখা আমার মেয়ে কি নাই সর্বনাশ করে গেল।
নারদ বললেন, ওদের দোষ দিয়ে কি হবে? আপনার কন্যাই তো তপস্যার দ্বারা এই বর পছন্দ করেছে। এই কথা কে বলছেন? নারদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো ষোড়শ অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শিব পুরাণ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।